হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা দেখবো হোয়াট ইজ মানি। তার মানি ভ্যালু আছে, এমন একটা ভ্যালু আছে, এমন একটা জিনিসের যেটার দ্বারা আমরা সব ধরনের ট্রানজাকশন করতে পারি। কারো কাছে যদি ঋণ হয়ে থাকে সেই ঋণটাকে পরিশোধ করতে পারি। ঠিক আছে, তো একবার সংজ্ঞাটা আমরা দেখে নিচ্ছি কী বলা আছে। মানি ইজ এনিথিং, মানে টাকা হচ্ছে এমন একটা কিছু দ্যাট ইজ জেনারেলি অ্যাকসেপ্টেবল, মানে যেটা নাকি সবসময় গ্রহণযোগ্য। ঠিক আছে, অ্যাজ এ মিনস অফ পেমেন্ট, মানে কোনো কিছু কিনছি তার পরিবর্তে তো টাকা দিতে হবে, পেমেন্ট করতে হবে, তো সেই পেমেন্ট হিসাবে সেটা হচ্ছে অ্যাকসেপ্টেবল, মানে গ্রহণযোগ্যতা আছে তার। ইন দ্য সেটেলমেন্ট অফ অল ট্রানজাকশন, যে কোনো রকমের কেনা বেচা মানে অল টাইপ অফ ট্রানজাকশানে সেটার গ্রহণযোগ্যতা আছে এবং ঋণকে পরিশোধ করার তার ক্ষমতা আছে। ঠিক আছে, সেটাই হচ্ছে মানি, সোজা কথায় বললাম। তো মানির আবার কয়েকটা ভালো ভালো ব্যাপার আছে। সেটা কি, মানি হচ্ছে আমাদের, মানি দিয়ে আমরা কী করতে পারি, পারচেজিং পাওয়ার, কোনো কিছু কেনার ইচ্ছা, পারচেজিং পাওয়ারের ইচ্ছাটাকে মেটাতে পারি, মানে কোনো কিছু কিনতে পারি। মিডিয়াম অফ এক্সচেঞ্জ, মানে আমার আজকে এই পেনটার দরকার আছে, তো এই পেনটা আমি কীভাবে পাবো, 10 টাকা দিয়ে দিব, ব্যাস আমি এই পেনটা পেয়ে যাবো, তাই না? তো মিডিয়াম অফ এক্সচেঞ্জ, এই যে দ্রব্যটা আমি এক্সচেঞ্জ করলাম টাকার সাথে, তাই না? আর পারচেজিং পাওয়ার মানে কি, আমার কোনো কিছু কিনতে ইচ্ছা করছে, সেটা আমি কিনতে পারছি। তো মানির মধ্যে কী কী কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে কয়েন, যে ওই যে 5 টাকার কয়েন হয় না, 5 টাকার কয়েন, 1 টাকার কয়েন, এই কয়েন পেপার কারেন্সি। ধরো 5 টাকার একটা নোট, এরকম একটা নোট, ঠিক আছে, বা 1 টাকার দামেরও কিন্তু 1 টাকারও কিন্তু নোট হয় ভারতে, সেই নোট। আর ডিমান্ড ডিপোজিট অফ ব্যাঙ্ক, ডিমান্ড ডিপোজিট অফ ব্যাঙ্ক মানে কি, ব্যাঙ্কে তো আমরা যে টাকা পয়সাগুলি রাখি হচ্ছে ব্যাঙ্ক। ঠিক আছে, ব্যাঙ্কে আমরা যে টাকা পয়সা যে রাখি, ব্যাঙ্কে তো আমরা টাকা পয়সা রাখি, এবার আমরা ব্যাঙ্কে গিয়ে কী করি, চেক দেই, তাই না? চেকবুক থেকে এরকম চেকবুকে এরকম চেক থাকে, সেই চেকে ফর্মটা ফিল আপ করি, ফিল আপ করে ক্যাশিয়ারকে দিয়ে দিই, সে আমাদেরকে কিন্তু টাকা দিয়ে দেয়। মোট কথা, যখন নাকি ব্যাঙ্কে গিয়ে আমরা টাকা ডিমান্ড করলে, মানে আমাদের জমানো টাকাটাকে ডিমান্ড করলে আমরা সেই টাকাটাকে পেয়ে যাই সাথে সাথে চেকের মারফত। ঠিক আছে, মানে উইথড্র করতে পারি সাথে সাথে, সেইটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট। আর টাইম ডিপোজিট কোনটা, যেটা নাকি লং টার্মের জন্য ব্যাঙ্কে রাখা হয়, লং টার্ম। ঠিক আছে, যখন নাকি লং টার্মের জন্য আমরা কোনো টাকাকে ইনভেস্ট করি, ধরো 5 বছর পরে তুলবো, 7 বছর পরে তুলবো, তাহলে ডবল রিটার্ন বলে না এরকম, বা যাই হোক একটা অনেক ভালো রিটার্ন পাওয়া যাবে 10 বছর রাখলে, 15 বছর রাখলে। তো সেটা হচ্ছে যখন লং টাইমের জন্য ব্যাঙ্কে কোনো টাকাকে ফেলে রাখা হয় এবং আমরা সাথে সাথে তুলতে পারি না, সেটা হচ্ছে টাইম ডিপোজিট। এটাকে কি বলে, এটাকে বলে হচ্ছে টাইম, TIME, টাইম ডিপোজিট। ঠিক আছে, আর এটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট কোনটা, যেটা নাকি চেকের মারফত আমরা তুলতে পারি। আশা করি তোমার আজকে আমরা জানবো যে ডিপোজিট কত প্রকারের। দেখো, ব্যাংকে যখন আমরা টাকা জমিয়ে রাখি না, তখন আমরা দুভাবে জমিয়ে রাখতে পারি টাকাকে, একটা হচ্ছে ডিমান্ড ডিপোজিট হিসাবে, একটা টাইম ডিপোজিট হিসাবে। তো ডিমান্ড ডিপোজিট কি, যখন নাকি ব্যাংকে আমরা টাকা জমিয়ে রাখি এবং সেই টাকাকে আমরা চেক দিয়ে তুলতে পারি, মানে চেক দিয়ে তোলা যায়। দেখো, একটা এরকম একটা চেকবুক থাকে, ঠিক আছে, সেই চেকবুকে নাম, কত টাকা তুলতে চাই, সে সমস্ত কিছু দরকারি জিনিসপত্র, মানে দরকারি তথ্য দিয়ে সেই চেকটা আমরা কি করি, ব্যাংকের ক্যাশিয়ারকে দেই, ক্যাশিয়ারকে দিলে পরে ক্যাশিয়ার আমাদেরকে টাকা দিয়ে দেয়, মানে যদি আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা থাকে তো এই যে সিস্টেমটা, মানে আমরা ডিমান্ড করলাম, চাইলাম, আর আমরা আমাদের অ্যাকাউন্টের টাকাটা পেয়ে গেলাম। ঠিক আছে, তো এই সিস্টেমটাকেই, মানে এই ঘটনাটাকেই বলে কি ডিমান্ড ডিপোজিট, মানে ডিমান্ড ডিপোজিট হিসেবে রাখা ছিল, মানে চাওয়া মাত্র আমি টাকাটা পেয়ে গেলাম। আর টাইম ডিপোজিটটা কি, টাইম ডিপোজিটটা হচ্ছে এমন যে, মানে ধরো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, 3, 4, 5, ধরো তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, এই 1 লক্ষ টাকা তুমি ব্যাংকে জমিয়ে রাখলে টাইম ডিপোজিট বা ফিক্সড ডিপোজিট হিসাবে, মানে লং টার্মের জন্য যখন ব্যাংকে আমরা টাকা রাখি, মানে বা বলতে পারো ব্যাংকের টাকা আমরা ফেলে রাখি, মানে ব্যাংকে টাকা জমিয়ে রাখি, সেটাই হচ্ছে কি টাইম ডিপোজিট। ঠিক আছে, বা ফিক্সড ডিপোজিট। এই 1 লক্ষ টাকার উপরে ধরো আমি 1 লক্ষ টাকাকে 20 ইয়ার্স, 20 বছরের জন্য আমি জমিয়ে রাখলাম, তাহলে কী হবে বলো তো, এই 1 লক্ষ টাকা যে ছিল, 1, 2, 3, 4, 5, এই 1 লক্ষ টাকার উপরে হবে কি ইন্টারেস্ট পড়বে। ঠিক আছে, প্রতি মাসে বা প্রতি বছরে যে ইন্টারেস্টটা পাওয়া যায়, ঠিক আছে, জমলো, তারপরের বছর তারপরে ইন্টারেস্ট জমলো, তারপরের বছর আরও ইন্টারেস্ট জমলো, জমে দেখা যাবে 20 বছর পরে একটা বিশাল একটা অ্যামাউন্টের সৃষ্টি হলো। ঠিক আছে, 1 লক্ষ টাকাটা বেড়ে দেখা গেলো 2 লক্ষ 3 লক্ষ টাকা হয়ে গেল। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি ফিক্সড ডিপোজিট বা টাইম ডিপোজিট, মানে আমরা লম্বা টাইম, মানে লম্বা সময়ের জন্য যখন আমরা টাকাটাকে ব্যাংকে ফেলে রাখি, ঠিক আছে, ফিক্সড ডিপোজিট হিসাবে, মানে এই 20 বছরে বা 30 বছরে বা ধরো 10 বছরে টাকাটা আমি ধরবো না, ছুঁবো না, কিছুই করবো না। ঠিক আছে, তারপরে আমি যখন টাকাটাকে তুলবো, তখন ইন্টারেস্ট সহ, মানে মূল টাকা প্লাস ইন্টারেস্ট সহ একটা বিশাল একটা অ্যামাউন্ট আমি পাবো। এটাই হচ্ছে টাইম ডিপোজিট। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরকমই সুন্দর সুন্দর ট্রিক্স ইকোনমিক্সের বুঝতে গেলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।